আসসালামু আলাইকুম। মন্নানগর চৌরাস্তা বাজারে আগুন লেগেছে, দোকানপাট এখানে পুড়ে যাচ্ছে। সবাই দ্রুত এগিয়ে আসুন। এই মুহূর্তে অবস্থা খুবই ভয়াবহ, সবাই দ্রুত এগিয়ে আসুন। পানি আনার ব্যবস্থা করতে হবে, পানি পানি। ফায়ার সার্ভিস এসেছে। বাজারের মাঝখানে প্রায় ইতিমধ্যে অর্ধেক দোকান পুড়ে গেছে ফায়ার সার্ভিসের। সবাই দ্রুত শেয়ার করুন, সবাই শেয়ার করুন, দ্রুত সবাই এগিয়ে আসুন। ইতিমধ্যে আগুনের অবস্থা খুবই ভয়াবহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই সবাই এগিয়ে আসুন। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। সবাই দ্রুত শেয়ার করুন। মালামালগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করেন। পাশের দোকানের মালামালগুলো দ্রুত সবাই সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত শত মানুষ, আপনারা সবাই এগিয়ে আসুন। এখানে আরো পানির প্রয়োজন, আরো পানির প্রয়োজন। ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আরো পানির প্রয়োজন, আরো পানির প্রয়োজন। আরেকটি ফায়ার সার্ভিসের টিম আসলে হয়তো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে না। পুরো মধ্যবাজারের প্রায় অধিকাংশ অংশ পুড়ে গেছে। সবাই দ্রুত শেয়ার করুন ভিডিওটা, সবাই দ্রুত শেয়ার করুন এবং দ্রুত এগিয়ে আসুন, দ্রুত এগিয়ে আসুন। ইতিমধ্যে অনেকেই ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে, ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখানে অনেক পানির প্রয়োজন। অনেক পানির প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসার জন্য অনেক পানির প্রয়োজন। একটি ফায়ার সার্ভিসের টিম কাজ করছে, একটি ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। আরও পানির প্রয়োজন। সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। এখানে প্রায় অধিকাংশ দোকানপাটগুলো পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আগুন কোনোভাবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। সবাই এগিয়ে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও সাধারণ জনগণ সবাই কাজ করছে। আপনারা এগিয়ে আসুন, সকলের সহযোগিতা প্রয়োজন। আরো অনেক পানির প্রয়োজন আছে। আগুন এখনো কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সবাই দ্রুত এগিয়ে আসুন। সবাই দ্রুত এগিয়ে আসুন। অনেক পানির সংকট এখানে, অনেক পানির প্রয়োজন, অনেক পানির প্রয়োজন এখানে।
সবাই এক বালতি করে পানি মারলেও আগুন নিয়ন্ত্রণে অনেকটা চলে আসবো। সবাই এক বালতি করে পানি মারার ব্যবস্থা করেন। সবাই এক বালতি করে পানি মারার ব্যবস্থা করেন। সেলিম ভাই, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। স্থানীয় যারা আছেন এক বালতি করে পানি মারলেও তো অনেকটা নিয়ন্ত্রণে আছে। রে আল্লাহ, খাল আল্লাহ, রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পর্যন্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 2টি টিম এখানে এখন পর্যন্ত কাজ করছে। এখানে পানি সংকটের কারণে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আনা সম্ভব হচ্ছে না। তো বাজারের পশ্চিমাংশে অনেকটা পুড়ে গেছে এবং মধ্য বাজার থেকে দক্ষিণ অংশের অনেকগুলো দোকান পুড়ে ইতিমধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখানে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 2টি ফায়ার সার্ভিসের টিম এখন পর্যন্ত কাজ করছে। সবাই দোয়া করেন, আল্লাহর সহযোগিতা ছাড়া এই মুহূর্তে সবাই দোয়া করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। সকলে এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করেন। আমার সিমে কেউ কল দিয়েন না, সিমে অনেকে কল দিচ্ছেন। মন্নাননগর চৌরাস্তা বাজারে আল্লাহ 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 আল্লাহ। আগুন এক পাশে নিয়ন্ত্রণ করলে অপর দিকে আগুন আরো দ্রুত বেড়ে যাচ্ছে। এক পাশটা নিয়ন্ত্রণ করলে অন্যদিকে বাড়ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখানে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের 2টি টিম কাজ করছে, পুলিশ, ডিবি, সেনাবাহিনী। সকলে এগিয়ে আসুন, কষ্ট করে সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে সহযোগিতা করুন। এই মুহূর্তে অনেকেই নিজের সর্বোচ্চ সম্বল দিয়ে দোকানকে, ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্যে পুঁজি দিয়ে এখানে ব্যবসায় চালান লাগিয়েছিল। কাপড়ের দোকান, ফ্লাক্সিলোডের দোকান সহ ইতিমধ্যে অনেকগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পানি সংকটের কারণে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আনা যাচ্ছে না। এক পাশটা নিয়ন্ত্রণ করলে অন্য পাশে দাউ দাউ করে জ্বলে উঠছে। সকলে এগিয়ে আসুন। মন্নাননগর চৌরাস্তা বাজার, সোনাপুরের দক্ষিণে আগুন এখন পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সকলের দোয়া ও সহযোগিতার প্রয়োজন, সকলের দোয়া ও সহযোগিতার প্রয়োজন। সবাই সহযোগিতা করুন। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় লোকজন অনেকেই সহযোগিতা করছে। এখানে ফায়ার সার্ভিসের সাথে অনেকেই সহযোগিতা করছে। সবাই দ্রুত এগিয়ে আসুন, এগিয়ে এসে অন্তত আল্লাহর হস্তে সহযোগিতা করুন। ফাইভটা আরেকটু সামনে নেন, ফাইভ আরেকটু সামনে নেন। এখানে স্থানীয় অনেকেই ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে। আস্তে 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 ফাইভটা একটু সামনে দিয়ে রাখেন, ফাইভটা লুজ রাখেন, ফাইভ লুজ রাখেন, ফাইভটা লুজ রাখেন, ফাইভ নিচে রাখেন, ফাইভ নিচে রাখেন, ফাইভ নিচে রাখেন। ফায়ার সার্ভিসের সাথে এখানে স্থানীয় অনেকেই কাজ করছে। তো যে যেখান থেকে আছেন সবাই এগিয়ে আসেন, সবাই এগিয়ে এসে সহযোগিতা করেন, সবাই এগিয়ে আসুন। রহিম ভাই, আব্দুর রহিম ভাই, কি অবস্থা, ভালো আছেন?
ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের গাড়িটা সুযোগ করে দেন, ফায়ার সার্ভিসের গাড়িটা ছাড়ে দেন, ফায়ার সার্ভিসের গাড়িটা ছাড়েন, ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়েন, ফায়ার সার্ভিসের গাড়িটা ক্লিয়ার করেন, ফায়ার সার্ভিসের গাড়িটা যাওয়ার সুযোগ করে দেন। খালে পানি আছে নি? খালে সামনে 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 মসজিদের পুকুরে পানি আছে। গাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। মসজিদের পুকুরে পানি আছে, দাঁড়িয়ে আছেন, গাড়ি ছাড়েন, গাড়ি ছাড়ি দেন, গাড়িটা গাড়ি মসজিদের পুকুরে নিয়ে যান, মসজিদের পুকুরে পানি আছে, মসজিদের পুকুরে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম আমাদেরকে সহযোগিতা করছেন। আপনারা ফায়ার সার্ভিসের টিমকে পানি আনার জন্য সহযোগিতা করেন না। ধরিয়ে সবাই ধরিয়ে। ইতিমধ্যে আমরা পানি উঠানোর জন্য মেশিন নিয়ে যাচ্ছি। খালে পানি আসেনি? ঢুকে যাবে আস্তে 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 একজন করে ঢুকে ধরিয়েন, সত্য ধরিয়েন। বুদ্ধিতে এদের উপরে কথা বলিও না তো তাকে। কেন লাগাই ইতিমধ্যেই পানি উঠানোর জন্য আমরা খালে ফায়ার সার্ভিসের মেশিন নিয়ে গেছি। ওনারা সর্বাত্মক চেষ্টা করছেন। ইতিমধ্যেই আমরা পানির জন্য ফায়ার সার্ভিসের মেশিন নিয়ে যাওয়া হয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া এই মুহূর্তে সহযোগিতার করার মতো কোনো উপায় নাই। ইতিমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসছে। এখন মাঝখানের উত্তর পাশটা এখনো জ্বলতেছে। এই স্থানীয়রা মসজিদের পুকুরে নিয়ে যান না। ফায়ার সার্ভিসের গাড়িটি ইতিমধ্যেই খালের মধ্যে পানি সংকটের কারণে পানি উঠাইতে সক্ষম হয় নাই। ইতিমধ্যে মসজিদের পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণ আসছে। এখনো মাজারের মধ্যখানের যে দোকানগুলো আছে 0 পয়েন্টে চৌরাস্তাতে, ওগুলোর আগুন এখনো নিয়ন্ত্রণে আসে নাই। এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম কাজ করছে। তারা এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা মসজিদের পুকুরের দিকে যাচ্ছি।
ফায়ার সার্ভিসের টিম সর্বাত্মক চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস টিম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। স্থানীয় যারা আছেন তাদের মধ্যে তেমন সহযোগিতার কিছু দেখা যাচ্ছে না। লোকজনের ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। লোকজনের ভিড়ের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ওই পাশটায় স্যার, ওই পাশটায় ডাকতেছে, ওই পাশে স্যার, ওই পাশে পাম নিয়ে স্যার, ওই পাশে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফায়ার সার্ভিসের টিম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখানে মানুষের ভিড়ের কারণে ওনারা ঠিকঠাকভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না। মানে স্থানীয় মানুষের ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের টিম ঠিকঠাকভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না। তারপরও ওনাদের সর্বাত্মক চেষ্টা করছেন। এখানে পানি সংকটের কারণে ফায়ার সার্ভিস টিম সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। মানুষের ভিড়ের কারণে তারা তাদের কাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছেন না। ইতিমধ্যেই খালের মধ্যে 2টা মেশিন লাগিয়ে পানি তোলা হচ্ছে। যদি দেখাই এখানে পানিও অনেক কম। পানির সংকটের কারণে আসলে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি পাচ্ছে না। আরও একটি মেশিন লাগানোর ব্যবস্থা হচ্ছে। মোট 3টি মেশিন লাগানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম কাজ করছে, কিন্তু মানুষের ভিড়ের কারণে স্থানীয় অনেক মানুষের সহযোগিতা করছে ফায়ার সার্ভিসকে। তবে উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিসের টিম তাদের কাজকে ঠিকঠাকভাবে গতিসম্পন্নভাবে কাজ করতে পারছে না। তারপরও ফায়ার সার্ভিস টিম সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সকলে দোয়া করবেন, একমাত্র আল্লাহ ভরসা। আল্লাহ ছাড়া এখানের মানুষকে এই মুহূর্তে বাঁচানোর কোনো উপায় আমি পাচ্ছি না। কেন আমরাও চেষ্টা করছি, অনেককে নিয়ে কাজ করার চেষ্টা করছি। এদিকে দেখাই হাজার হাজার মানুষ ইতিমধ্যে ভিড় করেছে। পুলিশ এবং ডিবি সর্বাত্মক চেষ্টা করছে মানুষের ভিড় কমানোর জন্য, মানুষকে দূরে রাখার জন্য, যাতে কাজের কোনো ক্ষতি না হয়। ধরেন পলিথিন এটা বেঁচে দেন। আরে ভাই লাগবে না, এটা লাগবে না। আগুন অনেকটা কন্ট্রোলে চলে আসছে। এখন 0 পয়েন্টের মাঝামাঝিতে চৌরাস্তার পশ্চিম দক্ষিণ পাশের যে দোকানগুলো আছে এগুলার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। এখনো চলতেছে মোটামুটি। আমরা ফায়ার সার্ভিস টিমের সাথে অনেকটা কাজ করেছি। আশা করি আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে। এখন ফায়ার সার্ভিসের অনেকগুলো টিম আমাদের এখানে কাজ করছে। আগুনটা মূলত কিভাবে লাগছিল? কয়টার সময় আগুনটা লাগছিল? গ্যাস সিলিন্ডার তো আর এমনি বাঁচতে হয় না। কি বৈদ্যুতিক সমস্যা, বৈদ্যুতিক কারণে সমস্যা?
না অন্য কোনো সমস্যা? শাহাদাত আছে, পারভেজ আছে, শাওন আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। আশা করি আগামী 1 ঘন্টার মধ্যে পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আগুন চলে আসবে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। ঠিক আছে, আমি ভিডিওটা কেটে দিচ্ছি, আর লম্বা করতে চাচ্ছি না। ইনশাল্লাহ ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আমি ভিডিওটা কেটে দিচ্ছি, আমরাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি ভিডিওটা কেটে দিচ্ছি, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।